আসলে দর্শক আজকে প্রতিবেদনে 4টি বাচ্চা সহ একটি মা ছাগল, হ্যাঁ 4টি বাচ্চা সহ মা ছাগল আপনাদেরকে দেখাবো ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে ক্রস জাতের ছাগল নিয়ে, এবং ক্রস জাতের মধ্যে শুধু না, বাচ্চা সহ ক্রস জাতের ছাগল এবং 4টি বাচ্চা সহ একটি ছাগল, যা ক্রস মিলিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আজকে আসছি বগুড়া জেলার আদমদিঘি থানার ইন্দোল চকসবাস গ্রামের মেহেদি গড ফার্মে। মেহেদি ভাই দীর্ঘদিন যাবৎ এই ছাগলের ব্যবসার সাথে জড়িত। আজকে তার ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে যে উনি দীর্ঘদিন যাবার এই চ্যানেলে মানে প্রতিবেদন করলেও বর্তমানে কিন্তু আর প্রতিবেদন নাই, তার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে উনি প্রতিবেদন কিন্তু কন্টিনিউ দিতে পারছে না। তো যাক, ভিডিও শুরুতে ওনার সাথেই কথা বলবো, উনি কেন এতদিন সময় নিল প্রতিবেদন দিতে, জাস্ট এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছেন? আছি ভাই, ভালো আছি। তারপর কি সমস্যা আপনার, মানে প্রতিবেদনে নাই কেন? প্রতিবেদনে না থাকার কারণ ওই যে আমি পরীক্ষা দিলাম, মাস্টার্স পরীক্ষা শেষ হলো, তা বাদে আমার কিছুদিন দৌড়াদৌড়ি করতে হলো। আমি এইবার সারা বাংলাদেশের মধ্যে 3 জনের মধ্যে আমি একজন সিলেক্ট হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার প্রাপ্ত শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পাচ্ছি, 1 লক্ষ টাকা পুরস্কার এবং একটা সম্মাননা অ্যাওয়ার্ড পাচ্ছি। এগুলোর ক্ষেত্রে ঢাকাতে এবং আমার নিজ উপজেলায় দৌড়াদৌড়ি করতে হলো, যার কারণে আমার এগুলোতে দেরি হলো। তো আমি আপনার মাধ্যমে বা কৃষি বাংলা নাটোর চ্যানেলের মাধ্যমে যে এত বড় পর্যন্ত পর্যায়ে উঠতে পারবো, আমি নিজে কখনো কল্পনা করতে পারিনি। এর থেকে বেশি কিছু হয় না। আমি খুব আবেগ আপ্লুত, আপনার প্রতি অনেকটা কৃতজ্ঞতা আর কি, যে আমি এত বড় একটা সম্মাননা পাবো। সারা বাংলাদেশ মিলে আপনার এই চ্যানেলের মাধ্যমে জরিপ করে আমি দেখলাম প্রায় 100-র বেশি উদ্যোক্তা আমার হাতে তৈরি হয়েছে, যে দীর্ঘদিন যাবৎ আপনার হাতে যে আপনার মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে যে ছাগল বিক্রয় করে। তো আমার বিশেষ করে ছাত্র ভাই বেশি। আজকে যেমন আপনার নাটোরের একজন মেডিকেল স্টুডেন্ট ভাই আমার একটা ছাগল নিছে, হ্যাঁ গাভিন ছাগলটা নিছে। তো তারপরেও প্রতিবেদন না হলেও বেচা কিনা ইনশাল্লাহ হচ্ছেই ইনশাল্লাহ, যেহেতু আপনার একটা করে ভিডিওতে আমার 1.5 মিলিয়নের উপরে ভিউয়ার্স হয়ে গেছে। প্রত্যেক হাজারেও যদি একজন করে ফোন দেয় তাহলে লাখে 100টা, মানে অনেক ফোন আসে আর কি। এই তো ব্যাপার আর কি। আর আজকের যে কতটুকুই ছাগল আছে খুব পর্যায়ক্রমে ভালো এবং আকর্ষণীয় হচ্ছে। একটি ছাগলের 4টি বাচ্চা, এবং পর্যায়ক্রমে কিছু ছাগল আছে যেগুলো মনে করেন 15-20 দিন বা 1 মাসের মধ্যে বাচ্চা দিবে, সেগুলো কিছু ছাগল আছে। কিছু ছাগল এই পাঁঠা দিয়ে প্রজনন করানো আছে। এই তো আর কি। বুঝতে পারছি। আচ্ছা যাক, উনি প্রতিবেদন যেহেতু বাদ দিয়েছিল মাঝখানে, আর অনেক দর্শক এই মাঝখানে ঢুকে পড়ছেন, যার কারণে মেহেদি ভাইকে হয়তো অনেকজন চিনেন না। আর এই যে পাঠাটা দেখতে পাচ্ছেন, তোতাপুরি 100% পাঠা, এই পাঠাটা শুধুমাত্র আপনাদের জন্যই নেওয়া হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রসের ছাগল আপনারা নেন, দেখা যাচ্ছে যেখান থেকে নেন সেখানে বলা হয় যে 100% পাঠাতে প্রজনন করানো আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় নিয়ে যাওয়ার ওরকম বাচ্চা বের হয় না। হ্যাঁ, কারণ 100% প্রজনন করানো আছে এই কথা বললেই ছাগলটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তো এই যে একটা ধোঁয়াশা। তো উনি মোটামুটি যে ছাগলগুলো কালেকশন করেন, ছাগলগুলো হিটে আসার পরে এই পাঠাতে কিন্তু প্রজনন করাই দেয়। আর এই পাঁঠা বাচ্চা, এই পাঁঠাটার রেজাল্ট এখন অনেক জায়গায় পাওয়া গেছে। তারা এখন আমার হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ভিডিও দিচ্ছে বাচ্চার, অনেক সুন্দর সুন্দর বাচ্চা হচ্ছে। এর পরবর্তী ভিডিওতে এই পাঁঠার কেমন প্রজনন বাচ্চা হইল, বাচ্চা সহ সেই মালিক সহ আমি ভিডিওতে নিয়ে আসবো। আজকে মেহেদিবার যে কালেকশনগুলো আছে সেগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাই এবং তার দাম দেওয়ার চেষ্টা করি। আশা করছি পুরো ভিডিও দেখবেন। এতটুকু বলবো, তাহলে চলুন কথা বলছি না, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসলে দর্শক আজকে প্রতিবেদনে 4টি বাচ্চা সহ একটি মা ছাগল, হ্যাঁ 4টি বাচ্চা সহ মা ছাগল আপনাদেরকে দেখাবো। ভাই বাচ্চাগুলো কি কি মেহেদি ভাই? 4টাই মেয়ে বাচ্চা। 4টে মেয়ে বাচ্চা? জি, এবং 4টায় দেখেন গ্রোথ সবকিছু ভালো। আচ্ছা আচ্ছা, 4টে বাচ্চা। এই যে এই একটা বাচ্চা বয়স কতদিন যাচ্ছে? এই 4টা বাচ্চার এখনো নাভি কোনোটার পরেই নাই। বয়স মনে করেন আপনার 23 দিন। 23 দিন বয়স। হ্যাঁ,
ছাগল কয় দাঁতের ভাই? ছাগল এটা নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত। আচ্ছা দাঁত একটু দেখা দেন। আচ্ছা হ্যাঁ দেখছি 8 দাঁতের ছাগল। দুধ ভালো হচ্ছে ভাই? হ্যাঁ অনেক দুধ হয়। আল্লাহ পাকের মধ্যে এমন একটা গুণ দিছে যে 4টা বাচ্চার যেমন ধারণ ক্ষমতা দিছে এবং দুধেরও রেকর্ড ভালো। এই 4টা বাচ্চা খেয়ে চলতেছে তো না ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ। আলাদা ফিডিং এর কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত করি নাই, বা এটা আমাদের পরিচিত একজন ব্যক্তির থেকে এটা 3বার বাচ্চা দেওয়া হয়েছে, এবার দিয়ে 3বারই 4টা দিছে, প্রথম থেকেই 4টা করে বাচ্চা দিছে। ও আচ্ছা, মানে জাতটা এরকম? হ্যাঁ জাতটাই এরকম, এবং এরই যে প্রথমে যেগুলো মেয়ে হয়েছিল তারা আবার মনে করেন ওই রকম 4টা করে বাচ্চা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে ব্লাড লাইনই 4টা করে বাচ্চা? হ্যাঁ ব্লাড লাইন 4টা করে। আচ্ছা, কোন ছাগল মনে করেন বছরে 2বার করে মনে করেন 2টা 4টা দেয়, আর এইটা একবারে 4টা দেয়, বছরে 8টা বাচ্চা পাওয়া যায় এর থেকে। আচ্ছা এই ছাগলটার বিষয়ে আমি একটা বলি আপনাদেরকে। দেখতে মনে হলো এরকমই, দেখা যাচ্ছে আপনার দেশি দুয়াশলা ছাগল মনে হলো, কিন্তু ছাগলটা কিন্তু অনেক বড় ছাগল এবং দুধের রেকর্ড ভালো। দেখেন দুধের ইয়ে ভালো, দেখেন দুধের ওলানটা ভালোভাবে দেখা দিচ্ছে, আপনাদের ধারণা আসবে না। হ্যাঁ হ্যাঁ এই যে দুধ খেয়ে ফেললো, এই ওলান থেকে 4টা বাচ্চা খেয়ে বাঁচতেছে। হ্যাঁ এবং যাই নিবে আমি একটা কৌশলটা দেখে দেই, যখন 2টা বাচ্চা ওলানে লাগবে তখন 2টা বাচ্চা এরকম ভাবে ধরে থাকতে হবে। ওই 2টা বাচ্চা দুধ খেয়ে নিবে, তারপরে 1 ঘন্টা পর আবার যখন এই 2 বাচ্চা ছেড়ে দিতে হবে, এই 2 বাচ্চা ধরে রাখতে হবে, এরকম করে খাওয়াচ্ছি। ও আচ্ছা, আলাদা আলাদা করে খাওয়া? হ্যাঁ আলাদা আলাদা। আচ্ছা মেহেদী ভাই, এই ছাগলটা যদি 4টে বাচ্চা সহ কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে? এই 4টা বাচ্চা সহ এই ছাগলের দাম আমি চাচ্ছিলাম 45,000 টাকা। কারণ দুধ ছাড়লে এগুলো এক একটা বাচ্চা যদি আমি যদি 10,000 টাকা পিজে ধরি, 4টা বাচ্চায় 40,000 টাকা, আর এই ছাগল তো আর 5,000 টাকায় পাওয়া যাবে না। তো এই জন্য আমি সর্বসাকল্যে 45,000 টাকা চাচ্ছি, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলোচনা সাপেক্ষে যদি নেন তাহলে দেখা যাচ্ছে কমে আসবে দামগুলো। হ্যাঁ আচ্ছা, এখানে 2টি বাচ্চা আছে, হরিয়ানা বাচ্চা। দেখেন ক্রস বাচ্চা না ভাই? হ্যাঁ ক্রস বাচ্চা। এই যে মাটা অনেক বড়। আচ্ছা ছেড়ে দেন, একটু দুধে লাগা দেন। আচ্ছা এই যে বাচ্চার এখন নাভি পড়ে নাই। নাভি পড়ে নাই। কতদিন বয়স যাচ্ছে ভাই? বাচ্চার এগুলো কেবল 7 দিন বয়স। 7 দিন বয়স না? হ্যাঁ আচ্ছা 7 দিন। বাচ্চা অনেক বড় বড় হয়েছে। বাহ মাশাআল্লাহ, দুধ ভালো পাচ্ছে না ভাই? হ্যাঁ দুধ একটু আগে খাইছে, তো এখন আর দুধ খাবে না। কয় দাঁত গেছে ছাগলটা? ছাগলটার দাঁতটা দেখতে হবে, 6 দাঁত বলছিল আমাকে। এই 8 দাঁত এখনো সমান হয়নি, এই যে এই দাঁত ছোট আছে। আচ্ছা নতুন 8 দাঁত। এই যে বাচ্চাগুলো সুন্দর। কি বাচ্চা হয়েছে ভাই? বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা। দুইটাই মেয়ে বাচ্চা। ওদিকে 4 মেয়ে, এদিকে 2 মেয়ে। হ্যাঁ আচ্ছা সব মেয়ে বাচ্চা। বয়স কেমন যাচ্ছে বললেন? বয়স 7 দিন। এই যে নাভি পড়ে নাই এখনো। নাভি পড়েনি, এই যে দুধ খাচ্ছে। হ্যাঁ বাচ্চাগুলো সুন্দর, বাচ্চাগুলো এত ছাও ভালো। এই দেখেন, এই যে ছোট বাচ্চা, তাই দেখেন তলা নেমে গেছে এখনই। এই যে ছোট বাচ্চা, তাই তো মানে নাভি পড়ে নাই, তাই তলা নেমে গেছে। মায়ের মতনই দুধের রেকর্ড হবে আর কি। এটা তোলা নেমে গেছে এখন। হ্যাঁ এটা আবার অন্যরকম কালার। হ্যাঁ এটা কিন্তু একটু ব্রাউন কালার। ব্রাউন কালার, কালো কালার না, ব্রাউন কালার। হ্যাঁ আচ্ছা, এই বাচ্চাগুলো ছাগলটা খুব চঞ্চল। খুব চঞ্চল ছাগল। আচ্ছা দেখাই, নতুন 8 দাঁতের ছাগল। হ্যাঁ জি। আর যে দুধের ওলানটা দেখাই দিলাম, দুধ মানে আটকে রাখা যায় না। হ্যাঁ খুব ভালো, দুধের রেকর্ড খুব ভালো। একটু আগে দুধ খাইলাম। আচ্ছা গলার দড়ি ধরেন, গলার দড়ি ধরেন। ছাগলটা খুব আটকে রাখা। আচ্ছা খুব শক্তিশালী। এইখানে ধরেন, গলার দড়ি ধরেন, তাহলে দেখা যাবে। আচ্ছা এই 2 বাচ্চা সহ এই ছাগলটা ভালো ছাগল। বাচ্চাগুলো নিয়ে আসো। দেখা যাচ্ছে সেও ভালো হয়েছে বাচ্চাগুলো। পাঠা যদি ভালো থাকে অবশ্যই সেও ভালো। হ্যাঁ হ্যাঁ সেও ভালো, লম্বা টম্বার দিক দিয়ে মাস। এটা খামারের ছাগল। আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই বাচ্চা সহ? বাচ্চা সহ এই ছাগলটার দাম চাচ্ছিলাম আমি 60,000 টাকা। 60,000 টাকা আপনি দাম চাচ্ছিলেন? হ্যাঁ। আচ্ছা আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে তো? দরদাম করা যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এটা কিন্তু খুবই সুন্দর ছাগল। হ্যাঁ দুধের ওলানটা হ্যাঁ ওলান অনেক দুধ হয়। সকালে 1 লিটার, বিকালে মনে করেন 1/2 লিটারের মতো দুধ হয়। অনেক দুধ হয়। দাঁতে কয়টা চলে ভাই? দাঁতে এটা 4 দাঁত, খুব অল্প দাঁতের ছাগল। আচ্ছা ছাগলটা ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ উঠায় না এখনো, সমান হয়নি? সমানই হয়নি, 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। এবং এটা কিন্তু খিটে আছে। সকালে একবার পাঁঠা দেখালাম, আবার এই যে পাঁঠা দেখাবো বিকালে। দেখেন আমি পাঁঠার কাছে একটু নিয়ে যা দেখাই, নেজ নড়াচ্ছে। খিটে আছে ছাগল। আচ্ছা সমস্যা, আপনার কাছে ভিডিও আছে? হ্যাঁ ভিডিও আছে। আচ্ছা ভিডিও এটা আপনি দিয়ে দিন, দর্শক যারা চাবে নিতে চায় এই ছাগলটার ভিডিও আপনি এই পাঁঠা দিয়ে প্রজনন করায় দিব। এই ছাগলটা আসলে এই যে মল ভাঙে আছে। হ্যাঁ মল ভাঙে আছে, ও দুধের ওলান ঠিক আছে, একবারে সুস্থ সবল। এবং দেখেন স্বাস্থ্য খুব সুন্দর, বয়সও কম
সুস্থ সবল ছাগল, হ্যাঁ, এর থেকে আর ভালো মানে কিছু হইতে পারে না। ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? এই ছাগলটার দাম চাচ্ছিলাম আমি 32,000 টাকা। 32,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, এখানে কি দাম দর করা যায়? হ্যাঁ, দাম দর সীমিত কিছু। এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা ভালো। হ্যাঁ, এই ছাগলটাও হিটে আসছে। আচ্ছা, মানে মেহেদী ভাই যে ছাগলগুলো আছে মোটামুটি পালার উপযুক্ত ছাগল। হ্যাঁ, পালার উপযুক্ত এবং দুধের রেকর্ড ভালো। জি, দাম যেটাই আছে আপনার দরদাম করে নিয়ে যেহেতু সুযোগ আছে, হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 50,000 টাকা একটা ছাগলের দাম বললো, হ্যাঁ, সেই ছাগলটা আপনাদের কাছে বেশি মনে হয় যে এত দাম ছাগলের, হ্যাঁ, টাকা এই নাকি ওই নাকি। আবার দেখা যাচ্ছে যে ওনাদের দিয়ে আমি দেখছি যে ভাই কিনার চাইতে 1,000 টাকা বেশি চান, ফিক্সড প্রাইসে দিয়ে দেন। দেখা যাচ্ছে 11,000 টাকা ছাগল 12,000 টাকা দাম চাইছে, সেই ছাগলটা 6,000 7,000 উপর দাম উঠে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হলো বিষয়, আপনার দরদাম করে নিন। হ্যাঁ, আর এখন ছাগলের মেন কথা হয়েছে কি, ছাগলের মনে করেন মাংসের দাম বেশি, যেই জন্য এই ছাগলের দামও এখন বর্তমানে বেশি হয়ে গেছে। আচ্ছা, এই ছাগলের দাঁতটা একটু দেখেন ভাই। এই ছাগলের মনে হয় নতুন 8 দাঁতে পড়ছে। 6 দাঁত আছে। 6 দাঁত। ওই যে 8 দাঁত চিকন এখনো সমান হয়নি। এই যে এটা 8 দাঁত পড়ে যাবে, এটা পড়ে যাবে, 8 দাঁত হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই ছাগলটা কি গাপ টাপ বা হিটে আছে নাকি? ছাগল হিটে আছে, এটা হিটে আছে না? হিটে আছে। আচ্ছা, দেখি হিটে আছে, এই যে মল ভাঙতিছে। সেই লাভাল, ও দেখছি খুব চঞ্চল ছাগল, মল ভাঙতিছে। এই আমার পাঁঠা দিয়ে বিট করাই দিব। আচ্ছা, এটা দিয়ে প্রজনন করা দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো পাঠা, এই যে পাঁঠার কাছে ধরে যাচ্ছে, প্রজনন করাই দিব। আচ্ছা, এইটা প্রজনন ওই মেহেদী ভাই যে ছাগলগুলো প্রজনন করায়, এই ছাগলগুলো এখানে বেঁধে দেয়, পাঠা অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক পাঁঠা ছেড়ে দেই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আছে যে এই পাঠা অটোমেটিক গায়ে উঠে প্রজনন করে দেয়, মানুষ মনে করে কিন্তু আমি ওই রকম ওগুলো সিস্টেম পারি না বা করব না। করে না উনি ছাগল বেঁধে দেখবে, বেঁধে, আর মোবাইল আমার হাতে থাকে, মোবাইল থাকবে ওনার হাতে, প্রজনন হয়ে যাবে অটোমেটিক। তবে ছাগলটা ফুল হিটে আছে, দুধের রেকর্ড ভালো, দুধের রেকর্ড ভালো। দাঁত যেটা দেখলেন 6 দাঁত ফুল, কিন্তু 8 দাঁতে কেবল উঠতেছে। হ্যাঁ ভাই, দাম কেমন চাচ্ছে? এর দাম চাচ্ছিলাম 22,000 টাকা। 22,000 টাকা? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আলোচনা সাপেক্ষে কিছু দাম দর করা যাবে। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা এমনি কি জাতের ছাগল ভাই? এটা হচ্ছে কার ক্রস, কিন্তু মুখের ব্যান্ডটা দেখেন, এই যে তোতার, আপনি নিজে দেখেন ব্যান্ডটা দেখেন, অনেক সুন্দর ব্যান্ড। আচ্ছা, এই যে ছাগলের দেখেন তোতার ব্যান্ড, সিংহে আবার হরিয়ানা, হ্যাঁ, কিন্তু মুখের ব্যান্ড ভালো, এর থেকে বাচ্চা আসবে ভালো। আর এই যে দুধের ওলানো ভালো, দুধ হয় ভালো, হ্যাঁ, দুটাই দুধ ওলান ভালো। আচ্ছা, আজকে ছাগলগুলো দুধের ওলানগুলো ভালো তো। আচ্ছা, দাঁত কয়টা বললেন ভাই দেখালেন? দাঁত একটু দেখতে হবে। আচ্ছা, দাঁতটা একটু দেখেন। দাঁত 6 দাঁত, 6 দাঁত এখনো 8 দাঁত হয়নি। এই যে সাইডের দুইটা চিকন আছে, 6 দাঁত। 6 দাঁতের ছাগল, আজকে অল্প বয়সেরই সব ছাগল প্রায়। দুধের রেকর্ডও ভালো আছে। হ্যাঁ, যা আছে তাই। গাবের কোনো কথা আছে নাকি এর মধ্যে? গাবিনটা আমাকে বলে দিছে অল্প দিনের গাবিন, মনে করেন 1.5 মাস। তো আমি কোনো কাস্টমারকে সেক্ষেত্রে কোনো গ্যারান্টি দিব না। আচ্ছা, আল্লাহর উপরে ভরসা করে নিতে হবে। আমি এই পাঁঠা দিয়ে যেটা প্রজনন করে দেবো সেটা আমি দেখাতে পারবো লাইভ ভিডিও, এই আর কি। প্রজনন করলে দেখা দিবে। আচ্ছা, বিষয় হচ্ছে ছাগল শুকনা মনে হতে পারে আপনাদের কাছে, আসলে শুকনো না। আমি সকাল টাইম আসছি, অনেক সকালে কাজ আছে। হ্যাঁ, অনেক 10:30 বাজতেছে। হ্যাঁ, কিচ্ছু খাইনি সকালে, এখনো কিছুই ছাগলকে খাওয়া দেওয়া হয়নি। সকালবেলা কিছু খাইতে দেওয়া হয়নি। দেখেন, এই যে এখানে খেতে দিলেই খাবে, এই যে অ্যাঙ্কারের খোসা, এই যে খেয়ে নিবে। ছাগলের এখনো খাবারই দেওয়া হয়নি, আপনি অনেক সকালে এসে পড়ছেন, খেয়ে নিবে, সুস্থ সবল ছাগল। আচ্ছা, মেহেদী ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন আজকে প্রতিবেদনে? আজকের প্রতিবেদনে এই ছাগলটার দাম চাচ্ছিলাম 33,000 টাকা। 33,000 টাকা আপনি দাম চাচ্ছিলেন? কারণ এর মুখের ব্র্যান্ড অনেক ভালো, এর বাচ্চা আসবে ভালো। তাই না? জি। আচ্ছা আচ্ছা, উনি যে দাম চাইছে এখানে দরদাম করে নিন আপনি। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা গাবিন টাবিন আছে? এই ছাগলটা হ্যাঁ, গাবিন মানে ফুল গাবিন, এটাকে একদম ফুল গাবিন, এই যে দেখেন। আচ্ছা, ফুল গাবিন, হ্যাঁ, বোঝা হয়ে গেছে আমার, দেখছি। এটা হয়তো বা 20 থেকে 25 দিন বা অতদিন লাগবেই না সময়। আচ্ছা, এই যে দুধে ওলান নামে গেছে, আর পিছন সাইড দেখলে অনেক সময় বুঝি। যে জিনার থেকে নিছি সেই ভাইটা বলে দিছে, তার কাছে এটার ভিডিও করা আছে, অনেক ভালো মানের পাঁঠা দেওয়া আছে। এটা আমার পাঁঠার ভিডিও দিয়ে দিছে, আমি যেই ব্যক্তি এটা কিনুক এটার ভিডিও আমি দিতে পারবো। আচ্ছা, যদি কিনেন তাহলে দেখা যাচ্ছে যে, আচ্ছা, এই মুহূর্তে কি আপনি ডেলিভারি নিতে পারবে কেউ ভাই এই ছাগলটা? এর আগে একটা ছাগল আমার বাসা থেকে নিয়ে গেল, আপনার প্রতিবেদন দেখে, ভরপুর প্রেগনেন্ট, খড় বিছায়া দিয়েছিলাম, 2 দিন পরে বাচ্চা হয়েছে, তারপরেও কোনো সমস্যা হয়নি। বাসে করে গেছে? হ্যাঁ, বাসের করে গেছিল, কারণ বাসের বক্সে যাওয়ার সময় তো শুয়ে থাকে ছাগল। অনেক সময় আবার প্রবলেমও হয়ে যায়, তারপর আপনার ভাইয়ের সাথে কথা বলে নেবেন। আচ্ছা মেহেদী ভাই, এই ছাগলটা দেখা যাচ্ছে কোনো দর্শক যদি আপনার কাছ থেকে এই অবস্থায় নেওয়ার পর দেখা যাচ্ছে যে বললো ভাই আপনি 20 দিন পরই আমাকে দেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন এখানে? সেক্ষেত্রে সে যদি নেয়, বাচ্চা হওয়া পর্যন্ত আমি রাখবো, কিন্তু এর ভিতর থেকে কিরকম বাচ্চা হবে, বাচ্চা দেখার পরে আবার অন্যরকম রিয়াক্ট করবে, আল্লাহ পাকের ভিতর কি দিছে একমাত্র সেই জানে। আমি সেই অনুযায়ী এবং খাবারের টাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি যদি 20 দিন 25 দিন রাখেন,
এই ছাগলটা, তাহলে সেক্ষেত্রে ওনার সাথে খাবারের টাকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর আশেপাশের ভাই হলে তো যদি সিএনজি বা ইয়েতে নিয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে জি জি বুঝতে পারছি। তবে কেমন দাম চাচ্ছেন এই ছাগলটা? এই ছাগলটার আমি দাম চাচ্ছিলাম হচ্ছে আপনার এটাও 33,000 টাকা দাম চাচ্ছিলাম। আচ্ছা, আর দাঁতে কয়টা চলে এটা? এটার দাঁতে আপনার এই তো 4 দাঁত কেবল, নতুন 4 দাঁত। আচ্ছা আচ্ছা, 4 দাঁত, অল্প বয়সের ছাগল। আচ্ছা, এখানে দরদাম করা যায় এটা? হ্যাঁ, দরদাম করা যাবে। আচ্ছা, দরদাম করে নিন আপনারা। হ্যাঁ, এখানে দাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, উনি চাইছে আপনারা দিয়ে দেন নাই, তবে দাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দাম আপনারা, কারণ এটা ভরপুর প্রেগনেন্ট ছাগল, দরদাম আপনারা করে দিন। হ্যাঁ, দরদাম করে নিন আর বিস্তারিত ওনার সাথে কথা বলুন। আচ্ছা, এখানে দুটি পাঠা বাচ্চা আছে, মাশাআল্লাহ পাঠা বাচ্চাগুলো ভালো। হ্যাঁ, এবং দেখেন গাছ সিলসিলে একদম তেলতেলে বাচ্চা, কোয়াসের পাঠা। হ্যাঁ, কিন্তু আপনি তোতাপুরি শিরোই কোয়াস এটা মেহেদী ভাই বলছেন নাকি? জি, এই যে গলার ঝুল দেখেন, মুখের ব্যান্ড আপনি দেখেন। আচ্ছা, মানে কি জাতের বলতেছেন আপনি? এটা তোতা, এবং এই যে কালারটা পাইছে শিরোহী, তোতা শিরোহী, হ্যাঁ তোতার ক্রস। এই যে গলার ইয়েটা দেখেন, গলা কম্বল ভালো আছে। হ্যাঁ, গলা কম্বল ভালো আছে, ছোট আছে, চঞ্চল, খুবই চঞ্চল, খুবই চঞ্চল, এবং মনে করেন খুবই অ্যালার্ট ছাগল। আচ্ছা, আর এটা দুই ভাই নাকি? দুই ভাই, এই আগে হয়েছে এই পরে হয়েছে। ও আচ্ছা, এইটা পরে হয়েছে। হ্যাঁ, দুইটারই মুখে দেখেন শর্ট ফেস। হ্যাঁ, মুখ শর্ট ফেস, মুখেও পাঞ্চ আছে, ভালোই আছে, খারাপ না, চলে। জি ভাই, এগুলো বয়স কেমন বললেন? এগুলোর বয়স হচ্ছে 5 মাস করে। 5 মাস করে এগুলো বয়স। জি। আচ্ছা, এটা যেহেতু বড় হয়ে গেছে, আলাদাভাবে দাম বলেন, এটা কেমন দাম দিবেন? এটা যাচ্ছি 21,000 টাকা। 21,000 টাকা দামই জি। আচ্ছা, আলোচনার সাথে কম করা যাবে? কম করা যাবে একটু। আচ্ছা, আর এই বাচ্চাটা? এটা চাচ্ছি আপনার 19,000 টাকা। 19,000 ওর টাকা থেকে এটা 2,000 টাকা কম। এটা আগে হয়েছে, এটা পরে হয়েছে। আচ্ছা, 2,000 টাকা এটা কম। আচ্ছা, এটা আলোচনার সাপেক্ষে কম করা যাবে। হ্যাঁ, জি। তবে দুইটা যদি আবার একসাথে নেন, সেক্ষেত্রে মেহেদী ভাইয়ের সাথে আপনারা কথা বলে নিন। তাহলে দুইটা যদি একসঙ্গে কেউ যদি পালার জন্য নেয়, জি, এগুলো বড় করলে কিন্তু অনেক দামে বেচতে পারবে। জি। তো তাহলে আমি কিছু কম রাখবো। এই ছাগলটাই নিচে নাকি ভাই? হ্যাঁ, এই ছাগল নিচে আপনার নাটোরের এক ভাই, মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, মেডিকেল স্টুডেন্ট এক ভাই নিচে 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে, ভরপুর প্রেগনেন্ট। আমি আজকে এটা নিজে নিয়ে যা পরিবহন করে দিয়ে আসবো। আপনি নাটোরে যাবেন? হ্যাঁ, নাটোরে যাবো। আচ্ছা, কত দিয়ে বিক্রি করছেন এটা? এটা বিক্রি করছি 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে বিক্রি করছেন। দাঁতে কয়টা চলে এই ছাগলটা? এই ছাগলটা এখনো দাঁতেই নেই, প্রথমবার বাচ্চা দিবে। প্রথমবার বাচ্চা দিবে। হ্যাঁ, দেখেন খুব লাভালাভি করতে, সিং দাঁতে নেই। এখনো দাঁতেই নেই, অনেক ভালো মানের ছাগল। অল্প দিন লাগবে নাকি? অল্প দিন, সর্বোচ্চ 20 থেকে 25 দিন, আবার অত দিন নাও লাগতে পারে। ওলান নেমে গেছে, এই যে দেখাতে দিচ্ছে না। থাক লাগবে না, দেখা লাগবে না, থাক, যেহেতু বিক্রি হয়ে গেছে আর দেখা লাভ নেই। তো এই তো মোটামুটি ছিল না? জি, আজকের কালেকশন মোটামুটি এই ছিল। আর সারা বাংলাদেশ যেখানেই ছাগল নেক, এর আগেও তো আমি বাসের বক্সে পরিবহন করছি, ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস হয়নি। তো সেক্ষেত্রে অনেকে আবার বলে, ভাই আমাদের ছাগল আগে দেন, আমরা পরে হচ্ছে অর্ধেক টাকা দিচ্ছি। এ ধরনের কেউ যেন কথা না বলে। আমাদের টাকা ফুল পেমেন্ট হবে, তারপরে আমরা ছাগল ডেলিভারি দিই। জি, পরিবহনের কোনো সমস্যা নেই। জি।